শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর পরমাণুর গঠন চ্যাপ্টারের পরবর্তী একটি টপিক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব এবং এর সীমাবদ্ধতা। আমরা এখন আলোচনা করব ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তো বিষয়টা একটু বিশদে জেনে নেওয়া যাক। 1865 খ্রিস্টাব্দে আলোর স্বরূপ বিশ্লেষণ করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল সিদ্ধান্ত করেন যে আলো হল অতি দ্রুত কম্পনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত এক প্রকারের চলতরঙ্গ। অর্থাৎ আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এই তরঙ্গগুলিতে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত পরিবর্তন সংঘটিত হয়। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে এবং এই দুই অভিমুখ তরঙ্গের বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। তো কিছু তরঙ্গ, এই ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর উদাহরণ হলো ইউভি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট রে, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি দ্যাট ইজ কসমিক রে। এগুলো কিন্তু সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিশেষ কয়েকটি উদাহরণ। তো আসো ছবিতে আমরা একটুখানি এই যেটা বললাম যে আলো হচ্ছে কী ধরনের বিষয় সেটা আমরা বুঝে নিই। তো এবার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো বিজ্ঞানী ম্যাক্সওয়েল ব্যক্ত করেছেন সেই বিষয়গুলো আমরা আরও কিছু জেনে নিচ্ছি। বলা হচ্ছে কি, কোনো বস্তু দ্বারা আলোকরশ্মি বা অন্য কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের শোষণ বা বিকিরণ সর্বদা নিরবচ্ছিন্নভাবে অর্থাৎ কন্টিনিউয়াসলি সংঘটিত হয়। অর্থাৎ কোনো বস্তু যখন আলোকরশ্মি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ শোষণ করে বা বিকিরণ করে তখন সেটা কন্টিনিউয়াসলি অর্থাৎ নিরবচ্ছিন্নভাবে সেটা কিন্তু করে। আরও বলা হচ্ছে কি, শোষিত বা বিকিরিত রশ্মি তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং এই তরঙ্গের গতিবেগ আলোকরশ্মির যে গতিবেগ অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড সেই গতিবেগে কিন্তু চলাচল করবে। প্রতিটি তরঙ্গের সুনির্দিষ্ট একটা কম্পাঙ্ক থাকবে এবং সুনির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আরও বলা হয়েছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তার লাভের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তাই এই ধরনের তরঙ্গ কিন্তু শূন্যস্থানের মধ্য দিয়েও বিস্তার লাভ করতে পারে। তাছাড়াও এই ধরনের বিকিরণ তার যে বর্ণ, সেই বর্ণটা কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। সবসময় বর্ণ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু বর্ণ যখন থাকবে, দৃশ্যমান আলো যেটাকে বলছি, সেখানে কিন্তু তার কি বর্ণ হবে সেটা তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল হবে। এই হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বের কিছু বিষয় আমরা জেনে নিলাম। তো এখন আমরা জেনে নিচ্ছি এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, এর কিছু সীমাবদ্ধতা। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বের সীমাবদ্ধতাগুলো হলো, এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে আমরা কিন্তু তরঙ্গের বিস্তার অর্থাৎ আলোকরশ্মির বিস্তার বা প্রোপাগেশন, ব্যতিচার বা ইন্টারফারেন্স, বিচ্ছুরণ বা ডিফ্রেকশন, প্রতিসরণ বা রিফ্রেকশন এই ঘটনার ব্যাখ্যা করতে সমর্থ। কিন্তু কৃষ্ণ বস্তু বিকিরণ দ্যাট ইজ ব্ল্যাক বডি রেডিয়েশন, আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপরে পারমাণবিক রেখা বর্ণালী, উষ্ণতার পরিবর্তনে কঠিন বস্তুর আপেক্ষিক তাপের পরিবর্তন, এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এখন এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বের সীমাবদ্ধতাগুলো আছে তার মধ্যে আমরা এখন দেখব প্রথমে আলোক তড়িৎ ক্রিয়া। সেটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। তো আমরা জেনে নিচ্ছি এই আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট এই জিনিসটা কি আমরা জেনে নিচ্ছি। তো এখানে যেটা বলা হয়েছে কি, কোন একটা ভাবলাম যে ধাতব একটা পাত আছে, এই ধাতব পাতের উপরে যখন
আলোকরশ্মি এসে পড়বে, তো সেই ধাতব পৃষ্ঠের যে পরমাণুগুলো আছে সেগুলো কিন্তু শক্তি সংগ্রহ করবে এবং কি এরা উচ্চতর শক্তি প্রাপ্ত হবে। এবার এখান থেকে উচ্চতর শক্তি প্রাপ্ত হওয়া মানে কি, ওখানে তো ধাতব পৃষ্ঠে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোতে বিভিন্ন কক্ষে তাদের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আছে, এবং যখনই কিন্তু শক্তি সংগ্রহ করবে নিম্নতর শক্তির উপকক্ষ থেকে ইলেকট্রন উচ্চতর শক্তির কক্ষপথে চলে যায়। বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো শক্তি সংগ্রহ করলে কী হবে, একসময় সেখান থেকে বেরিয়ে পড়তে চাই। তো উপযুক্ত যে শক্তির আলো যদি আমরা এখানে দিই তাহলে দেখা গেছে সেখান থেকে কিছু ইলেকট্রন কিন্তু বেরিয়ে আসে। তো বলা হচ্ছে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো, এই যে যেটা আলোকরশ্মি আমরা পাঠালাম, সেই উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো যখন কোনো বস্তুর উপর বা ধাতব পৃষ্ঠের উপর আপতিত হবে, বিশেষ করে ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, এগুলোর মধ্যে যখন পড়বে তখন ওই ধাতব পৃষ্ঠ থেকে কিন্তু ইলেকট্রন নিঃসৃত হয়। এখান থেকে কী নিঃসৃত হয়, ইলেকট্রনগুলো নিঃসৃত হয়। ইলেকট্রন নিঃসরণের এই যে ঘটনা, এটাকেই বলছি আমরা আলোক তড়িৎক্রিয়া। তাহলে কি জানলাম, যে কোনো ধাতব পৃষ্ঠের মধ্যে, সাধারণত ধাতব পৃষ্ঠের মধ্যে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন আপতিত হবে তখন সেই ধাতব পৃষ্ঠের থেকে কী হবে, ইলেকট্রন নিঃসরিত হয়। তো এই যে ঘটনাটা, সেই ঘটনাকেই বলছি আমরা আলোক তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট, পরিষ্কার? তো এবার আমরা জেনে নিচ্ছি এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট সেই বিষয় সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। কী কী বিষয়? এখানে আমরা আগেই জেনেছি যে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের বা উপযুক্ত কম্পাঙ্কের আলো যখন ধাতব পৃষ্ঠে পড়বে তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। অর্থাৎ আলোর যে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু উপযুক্ত হতে হবে, ধাতব পৃষ্ঠে কোন ধাতু নেওয়া হয়েছে তার উপর নির্ভর করে সেটা নিতে হবে। তার থেকে কম কম্পাঙ্কের আলো যদি এখানে ফেলা হয়, অর্থাৎ কম শক্তির আলো যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সবসময় ফটো ইলেকট্রন, মানে এই যে ইলেকট্রন বেরিয়ে আসে সেটাকে আমরা বলছি ফটো ইলেকট্রন, সেই ইলেকট্রন কিন্তু নির্গত হবে না। তাহলে এই সংক্রান্ত কিছু বিষয় আমরা জেনে নিচ্ছি। এখানে একটা প্রারম্ভিক বা সূচনা কম্পাঙ্ক বলে একটা বিষয় আছে। প্রারম্ভ বা সূচনা কম্পাঙ্ক। তাহলে এই বিষয়টা কি, নিউ জিরো দিয়ে যেটাকে প্রকাশ করি, প্রারম্ভ বা সূচনা কম্পাঙ্ক সেটা কি জিনিস? দেখা গেছে যে এই যে আলোকরশ্মি এসে ধাতব পৃষ্ঠে আপতিত হয়েছে, ধাতব পৃষ্ঠটা কোন ধাতু নেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে এখানে একটা উপযুক্ত কম্পাঙ্কের আলো, অর্থাৎ যার কম্পাঙ্ক একটা ন্যূনতম মান আছে, সেই উপযুক্ত শক্তির বা উপযুক্ত কম্পাঙ্কের আলো পড়লে তবেই কিন্তু ফটো ইলেকট্রন নির্গত হয়। এই কোনো একটা নির্দিষ্ট ধাতব পৃষ্ঠের জন্য যে উপযুক্ত একটা আলোর কম্পাঙ্কের আলো এখানে ফেলা হবে, সেই কম্পাঙ্কটাকে বলছি আমরা প্রারম্ভ বা সূচনা কম্পাঙ্ক। পরিষ্কার? এবার এটার বলছি আরেকবার যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আমরা এটাকে বলে থাকি। এটা 1 নম্বর পয়েন্ট আমরা জানলাম। 2 নম্বর পয়েন্ট আমরা জানবো হচ্ছে কি, কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক সেটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করে থাকি, যেটাকে ওয়ার্ক ফাংশন আমরা বলে থাকি। দেখা গেছে ধাতব পৃষ্ঠ থেকে প্রতিটি ফটো ইলেকট্রনের নিঃসরণের ঘটনার জন্য যে সর্বনিম্ন শক্তির প্রয়োজন হয়, আমরা একটা জিনিস জানি, E=h নিউ। এই জিনিসটা আমরা যদি মনে করে নিই, যদিও এখনও জানি না আমরা, যাই হোক সেটা একটু মনে করে নিচ্ছি। তো শক্তি কিন্তু, তরঙ্গের শক্তি কিন্তু তার কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এটা আমরা পরে আসছি এই বিষয়টা, তবু আপাতত জানবো যে এখানে এই ফটো ইলেকট্রন নির্গত হওয়ার জন্য একটা ন্যূনতম শক্তির কিন্তু প্রয়োজন হয়। সেই সর্বনিম্ন শক্তিটা, সেটাকে আমরা বলছি হচ্ছে কার্য অপেক্ষক। সেটা H⁻0 মানটা দাঁড়ায় এটা, ঠিক আছে? তাহলে W0 বা W0 H⁻0। তাহলে এটাকে বলছি আমরা ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। 3 নম্বর পয়েন্টে আমরা যাচ্ছি, এটা বিষয়টা জানবো
সেটা কি? নিঃসৃত ফটোইলেকট্রনের সংখ্যা আপতিত আলোকরশ্মির তীব্রতার সমানুপাতিক। অর্থাৎ এখানে আলোক নির্দিষ্ট একটা কম্পাঙ্কের আলো কম তীব্র আলো ফেলতে পারে, বেশি তীব্র আলো ফেলতে পারে। তাহলে সেই এখান থেকে কত ইলেকট্রন প্রতি একক সময় বেরোবে সেটা কিন্তু নির্ভর করবে, নিশ্চিত ফটো ইলেকট্রনের সংখ্যা কিন্তু নির্ভর করবে এই আলোর তীব্রতার উপরে। এটা আমরা জানলাম, অর্থাৎ প্রাবল্য বা তীব্রতার সমানুপাতিক। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা জানবো আমরা সেটা কি? নিশ্চিত ফটো ইলেকট্রনের গতিবেগ তথা গতিশক্তি আপতিত আলোকরশ্মির কম্পাঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ এখান থেকে ইলেকট্রনটা যে বেরোবে তার গতি শক্তি বা গতিবেগ কতটা হবে সেটা নির্ভর করবে কম্পাঙ্কের উপর। একটা ন্যূনতম কম্পাঙ্কের নিচে কিন্তু ফটো ইলেকট্রন বেরোবে না। কম্পাঙ্কের মান যদি বাড়াতে থাকি তখন দেখা যাবে এর গতিবেগ বাড়ছে, অর্থাৎ এর গতিবেগ নিশ্চিত ইলেকট্রনের ফটো ইলেকট্রনের গতিবেগ নির্ভর করবে তার কম্পাঙ্কের উপর। ঠিক আছে, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পর শুরু হবে এই ইলেকট্রন বেরোনো বা নির্গত হওয়া, এবং যত কম্পাঙ্ক বাড়বে এই নিশ্চিত ইলেকট্রনের ফটো ইলেকট্রনের গতিবেগ তত বাড়বে। তাহলে আপতিত আলোকরশ্মির কম্পাঙ্ক বাড়লে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি কিন্তু বৃদ্ধি পায়। এটা আমরা জানলাম 4 নম্বর পয়েন্ট হিসাবে। আমরা 5 নম্বর পয়েন্ট হিসাবে যেটা জানবো, নিশ্চিত ফটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোকরশ্মির তীব্রতার উপর কিন্তু নির্ভর করে না। অর্থাৎ একটা নির্দিষ্ট কম্পাঙ্ক ঠিক রেখে আমি যদি তীব্রতা বাড়াই এর গতিশক্তি বাড়ে না, সংখ্যা বাড়ছে। ইলেকট্রন কত বেরোচ্ছে একক সময় সেটা বাড়ছে, কিন্তু এর এক একটা ইলেকট্রন যে গতিশক্তি নিয়ে বেরোচ্ছে বা যে গতিবেগে বেরোচ্ছে সেইটা কিন্তু বাড়বে না যদি কম্পাঙ্ক একই থাকে। তার প্রাবল্য বাড়ালে কিন্তু তার গতিবেগ কিন্তু বাড়ছে না। এই আমরা জানলাম হচ্ছে আলোক প্রক্রিয়া সংক্রান্ত কয়েকটি বিষয়। আমরা এবার সেই বিষয়গুলো যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব সেটা দিয়ে ব্যাখ্যা করা যায় না সেটা আমরা জানব। তো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বে যেটা বলা হয়েছে যে আলোকরশ্মির শোষণ বা বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটে। তাহলে আলোকরশ্মির শোষণ বা বিকিরণ যদি নিরবচ্ছিন্নভাবে ঘটে তাহলে আপতিত রশ্মির তীব্রতা যত বাড়বে, আপতিত রশ্মির তীব্রতা যত বাড়বে সেই রশ্মিতে শক্তিও তত বাড়বে। আলোক তরঙ্গ দ্বারা বাহিত শক্তিও তত বাড়ার কথা। শক্তি তত বাড়লে কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের, যেটা কিনা এই যে সূচনা কম্পাঙ্ক, ধাতব পৃষ্ঠের সূচনা কম্পাঙ্ক থেকে কম কম্পাঙ্কের আমি আলোকরশ্মি এখানে ভাবলাম দিচ্ছি ধাতব পৃষ্ঠে, এবং এটার তীব্রতা বাড়িয়ে তীব্র থেকে তীব্রতর আলো এখানে ওই কম্পাঙ্কের মানে কম কম্পাঙ্কের আলো তীব্র থেকে তীব্রতর এখানে দিয়ে তাহলে শক্তি বাড়ছে, তাহলে সেখান থেকে কিন্তু ইলেকট্রন নিঃসরণ হওয়ার কথা ছিল। অর্থাৎ প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের কম কম্পাঙ্কের আলো যথেষ্ট বেশি তীব্র আলো ফেলে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ করা সম্ভব ছিল ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুসারে। কিন্তু দেখা গেছে যে এইভাবে কিন্তু ফটো ইলেকট্রন নির্গত করা যায় না। অপরদিকে আরেকটা কথা যেটা বলা হচ্ছে, ভাবলাম একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যেটা কিন্তু ইলেকট্রন বের করতে পারে, তো সেই কম্পাঙ্কের আলো যদি আমরা ফেলি এবং তীব্রতা বাড়াই তাহলে ইলেকট্রন বেরোচ্ছিল, সেই ইলেকট্রনের কিন্তু যেহেতু তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তি বাড়ার কথা এবং সেই সঙ্গে সঙ্গে এখান থেকে নির্গত ইলেকট্রনটার গতিবেগ বাড়ার কথা ছিল। অর্থাৎ প্রাবল্য বাড়লে ইলেকট্রনের গতিশক্তি বাড়ার কথা ছিল বা গতিবেগ বাড়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে আলোক তড়িৎ ক্রিয়ার যে ঘটনা সেখানে দেখা গেছে যে কম্পাঙ্ক একই রেখে যদি তীব্রতা বাড়ায় তাহলে ইলেকট্রনের গতিশক্তি বাড়ে না। তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব সেটা কিন্তু ব্যাখ্যাটা কিন্তু এটা দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা দেখলাম যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বটা কী জিনিস এবং সেটা দিয়ে আমরা কিছু ঘটনার ব্যাখ্যা দিতে পারি না। তার মধ্যে আমরা দেখে নিলাম যে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট তার কিন্তু ব্যাখ্যা কিন্তু আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বের সাহায্যে দিতে পারছি না। তো আজকে এই পর্যন্তই থাকবে। তো পরবর্তী অংশে আমরা দেখে নেব এর পরবর্তী ভিডিওতে যে এই যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব সেটা দিয়ে তো আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দিতে পারছি না। এরপরে এটা সঠিক বা যথাযথ ব্যাখ্যা দেওয়ার জন্য
প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। সেই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমরা জানব এবং এই আলোক তড়িৎক্রিয়ার যথাযথ ব্যাখ্যা আমরা জেনে নেব পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। ধন্যবাদ।